বাবু দেখ, আজকে আমরা শুধু চুরি ডাকাতি নিয়ে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি। হিল্লোল দেখো, এখান থেকে যদি কোনো অভিজ্ঞতা সঞ্চয় করতে পারো, রাইটিং এর কথা বলছিলাম। দ্য বাগলারিজ ইন লেক টাউন, কলকাতা। তো দেখ, এই বাগলারিজ মানে হচ্ছে গিয়ে মানে এই চুরি বা রাহাজানি, ঠিক আছে? যে ডাকাতি নয়, রবারি নয়, বাগলারিজ, ঠিক আছে? যে চুরি বা রাহাজানি হয়েছে কোথায়? লেক টাউনে, কলকাতা, বাই দ্য স্টাফ রিপোর্টার। তারপর দেখ প্লেস আর ডেট লিখেছি, কলকাতা, এপ্রিল 27। টু বাগলারিজ হ্যাপেন ইন ওয়ান নাইট ইন কলকাতা লেক টাউন। তো দুটো এরকম রাহাজানির ঘটনা ঘটেছে কোথায়? আমাদের কলকাতার লেক টাউনে। অ্যান্ড মেড রেসিডেন্টস ভেরি অ্যাফ্রেড। আর কলকাতার এই সংলগ্নবর্তী এলাকার যে সমস্ত রেসিডেন্টস মানে হচ্ছে গিয়ে যে বাসিন্দারা রয়েছে তারা একটুখানি মানে ভয় পেয়ে গেছে। দ্য পুলিশ অফ দ্য বিধাননগর কমিশনারেট আর ওয়ার্কিং হার্ড টু ক্যাচ দ্য ক্রিমিনালস। যে যারা এই ক্রিমিনালস রয়েছে, যে অপরাধী রয়েছে, তাদেরকে খোঁজার জন্য যে বিধাননগর পুলিশ কমিশনারেট রয়েছে তারা পরিশ্রম করছে। দে বিলিভ দ্যাট দ্য সেম গ্যাং ইজ রেসপন্সিবল ফর বোথ ক্রাইমস। যে তারা বিশ্বাস করছে এই যে চুরি বা রাজনীতির যে প্যাটার্ন রয়েছে, তো কার্যকলাপ রয়েছে, সেটা দেখে তারা বুঝতে পারছে যে এই কাজের জন্য একটাই দল হচ্ছে, দুটো ঘটনা ঘটেছে কিন্তু একটাই দল এর পেছনে জড়িত। In both cases, the burglars targeted senior citizens who were living alone. মানে দুটো ঘটনাতেই এমন লোকজনদের বাড়ি টার্গেট করা হয়েছে, নিশানা করা হয়েছে, যে যারা বাড়িতে একা থাকে এবং যারা বয়স্ক, তাদের ছেলেমেয়েরা বাইরে থাকে, বাড়িতে বয়স্করা একা থাকে, এরকম বাড়ি টার্গেট করা হয়েছে। টুগেদার ক্যাশ অ্যান্ড ভ্যালুয়েবলস ওর্থ অ্যাবাউট 8 লাখ ওয়ার স্টোলেন। আর এই দুটো বাড়ি মিলিয়ে প্রায় 8 লক্ষ টাকা সম্পত্তি চুরি করা হয়েছে। In the first incident, চিরুরানী সাহা, a 72-year-old woman, প্রথম যে বাড়িতে চুরি হয়েছে সেই বাড়ির ভদ্রমহিলা মাত্র 72 বছরের বয়স্কা। তার মানে হচ্ছে কি, মানে তিনি একা ছিলেন বাড়ি। was attacked in her house at around 2 AM। আর রাত্রি 2টোর সময়, গভীর রাতে তার বাড়িতে চুরি করা হয়। He was sleeping when she felt some on her bed। তিনি তার বিছানায় শুয়েছিলেন এবং তিনি যেন কিছু একটা অনুভব করলেন, ঘুম থেকে উঠলেন, দেখলেন কি a man held a sharp weapon to her neck and quickly took her gold jewelry worth about 4 lakh। আর তিনি ঘুম থেকে উঠে দেখলেন কি একটা লোক তার গলায় একটা ধারালো অস্ত্র ধরে রয়েছে এবং তার বাড়ি থেকে 4 লক্ষ টাকার সোনার জিনিস চুরি গেছে। She tried to scream, scream মানে লেখো যে চিৎকার করা, তিনি চিৎকার করার চেষ্টা করেছিলেন, but the burglar escaped in the dark। কিন্তু ততক্ষণে এই যে যারা রাহাজানি করেছে বা অপরাধীরা রয়েছে তারা ততক্ষণে অন্ধকারে পালিয়ে গেছে। Later she filed a complaint with the police। আর তারপর তিনি পুলিশ স্টেশনে একটা অভিযোগ দায়ের করেছেন। In the second incident, Sneha Tharar, aged 64, was not at home। আর সেকেন্ড যে ইনসিডেন্টটা ছিল, তিনি হচ্ছে স্নেহা থারার, তিনিও বাড়িতে একা থাকেন কিন্তু ওই দিন তিনি বাড়িতে ছিলেন না। দ্য বাগলার্স ব্রোক এ উইন্ডো অ্যান্ড এন্টার হার ফ্ল্যাট। আর এই যে চোররা রয়েছে তারা জানলা ভেঙে বাড়ির মধ্যে ঢোকে। দে স্টোলেন গোল্ড অ্যান্ড ক্যাশ ওর 3.3 লাখ। তারা কিছু ক্যাশ, টাকা পয়সা, নগদ টাকা, সোনাদানা চুরি করেছে, যেটা মোটামুটি 3 থেকে 3.5 লক্ষ টাকা, মানে 3,30,000, 3.5 লক্ষ টাকা এরকম টাকা তারা চুরি করেছে। পুলিশ আর স্টিল সার্চিং ফর ক্লুজ অ্যান্ড হোপ টু ক্যাচ দ্য কালপ্রিট সুন। আর পুলিশ কি করছে? সার্চ করছে, খোঁজাখুঁজি শুরু করেছে। তারা আশা করছে যে খুব তাড়াতাড়ি কালপ্রিটদের তারা ধরতে পারবে, ঠিক আছে? তো একদম সহজ একটা টপিক। আমাদের দেখবে লেসন 6 এর যে রাইটিং স্কিল রয়েছে, ওই রাইটিং স্কিলের টপিক এটা। তো একবার একটু দেখে নাও, যদি কোনো ওয়ার্ড মিনিং বা কোনো লাইন বুঝতে অসুবিধা হয় জিজ্ঞেস করো, বলছি।